আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ মজার একটা পিঠা রেসিপি। তো এই পিঠাটার নাম বৌসুন্দরী বা রঙিন পাটিসাপটা। তো এই পাটিসাপটাটা কিন্তু দেখতে খুবই সুন্দর, খেতে কিন্তু আরও সুন্দর। তো দেখুন কতটা সুন্দর লাগছে বা কতটা লোভনীয় লাগছে দেখতে। খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিল। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে পিঠাগুলো। তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো চলুন বেশি না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখুন আমি কিন্তু আপনাদের আরেকটা পিঠা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু সাদা পিঠা বা রং ছাড়া পিঠা। তো এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ বা খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়। তো এই পিঠাগুলো বানানোর জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 2 বাটি মতো চালের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি এখানে 1 বাটি মতো ময়দা। তারপরে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। তো এটা ভালোভাবে আমি শুকনোতে মিশিয়ে নিয়েছি। তারপরে অল্প অল্প জল দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করেছি। তো ব্যাটারটা দেখুন, আমি আপনাদের কিন্তু ব্যাটারের কথাটা বলে বোঝাতে পারবো না, আপনারা চোখে দেখেই বুঝতে পারবেন। অতটা ঘনও না আবার অতটা পাতলাও না। তো এখান থেকে আমি কিন্তু আর একটা পাত্রে কয়েক চামচ মতো তুলে নিয়েছি। তার সঙ্গে যে একটা ফুড কালার হয়, অরেঞ্জ ফুড কালার, তো আমি এই ফুড কালারটা মিশিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় একটা ছোট জলের বোতলের যে চিপিটা হয় ওইটা কিন্তু একটা ছোট ফুটো করে নিয়েছি, আর ওই জলের বোতলে এই যে ফুড কালার মেশানো ব্যাটারটা ঢেলে নিয়েছি। তারপরে গ্যাসের চুলায় আমি দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। তো ওইটাতে আমি এখানে খিরসাটা বানানোর জন্য দিয়ে দিয়েছি 300 গ্রাম মতো দুধ। তো আমি এখানে দুধটা গরুর ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিয়েছি 1 বাটি সুজি, 1 বাটি ময়দা, আর 10 টাকাওয়ালা যে আমুল দুধের প্যাকেটগুলো হয় গুঁড়ো দুধ, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এইটাকে এবার কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, আর গ্যাসের পাওয়ারটা কিন্তু একদম লোতে রাখতে হবে। তো এটা আমি কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখুন। তো এইটা একটু ভালোভাবে নাড়াচাড়া করার পর যখন দেখবেন এটা একটু শক্ত হয়ে এসেছে, তখন কিন্তু আমি এখানে গুড় দিয়ে দেব। তো এখানে গুড়টা দিয়ে আরও ভালোভাবে মিশিয়ে নিতে হবে বা নাড়াচাড়া করতে থাকতে হবে। তো গুড়টা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমার এখানে খিরসাটা কিন্তু একটু নরম হয়ে এসেছে। তো এটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না শক্ত মধ্যে আসছে ততক্ষণ। আর এখানে গুড়টা কিন্তু আমার একটু মিষ্টি কম হয়েছিল, তো তাই আমি এখানে আরেকটু ব্যবহার করেছি। তো আপনারা এখানে আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দেখে নেবেন। তো এখানে খিরসাটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। তো এটা যখন দেখবেন আপনি কি শক্তর মধ্যে হালকা চলে এসেছে, তখন এইটা কিন্তু নামানোর সময় 1 চামচ মতো ঘি দিয়ে দেবেন। ঘি দিলে কিন্তু স্বাদটা আরোই বেড়ে যায়। তো এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি এবং দেখুন আমার খিরসাটা কত সুন্দর হয়েছে। তো এইবার আমি খিরসাটা নামিয়ে নেব। তারপরে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে আসলে কিন্তু এইখানে আমি সয়াবিন তেল একটা কাপড়ের সাহায্যে তেলটা কড়াইয়ের মধ্যে ব্রাশ করে দেব। তো কড়াইয়ের তেলটা সুন্দরভাবে ব্রাশ করার পর কড়াইটা একটু গরম হয়ে আসলে আমি কিন্তু ওই যে বললাম না আপনাদের বোতলে ভরে রেখেছি, তো ওই বোতলের সাহায্যে এখানে একটা সুন্দর ডিজাইন করে দেব। তো দেখতে পাচ্ছেন আমি কি সুন্দরভাবে ডিজাইন করছি। তো এইটা করার পর এইটা যখন শুকিয়ে আসবে তখন ওই যে আমাদের ব্যাটারটা, ওই ব্যাটারটা কিন্তু এইখানে দিয়ে দিতে হবে। তো আপনাদের আমি কিন্তু এখানে একটা কথা বলে রাখছি, এইখানে কিন্তু যখন আপনারা পাটিসাপটাটা বানাবেন তখন কিন্তু গ্যাসের পাওয়ারটা একদমই লোতে রাখতে হবে। লোতে না রাখলে কিন্তু হবে না। তারপরে এখানে আমি কিন্তু ওই ব্যাটারটা দিয়ে দিয়েছি। এখানে আমি 1 চামচ তার থেকে একটু বেশি নিয়েছি। তো এইটা দেওয়ার পরে আমি কড়াইটা ধরে একটু রাউন্ডভাবে ঘুরিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ব্যাটারটা সুন্দর করে ঘুরিয়ে দিচ্ছি। তো দেখুন আমার কিন্তু ব্যাটারটা সম্পূর্ণ গোল আকৃতির হয়ে গেছে।
তো এবার আমাদের একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না ওপরটা শুকিয়ে আসছে। তো আপনাদের এখানে একটা কথা বলে রাখছি, যখনই দেখবেন শুকিয়ে আসছে তখন কিন্তু ওই খিরসাটা এক সাইডে একটা চামচের সাহায্যে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু আপনারা বারবারে নাড়াচাড়া করবেন না, দেখবেন আপনাদের কড়াই থেকে অটোমেটিক ছুটে আসবে। তো বন্ধুরা, আমার এই ইউনিক রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার কিন্তু আমার উপরের দিকটা শুকিয়ে এসেছে। তো আমি এবার একটা চামচের সাহায্যে খিরসাটা দিয়ে দিচ্ছি। তো দেখুন আপনারা, আমি কিন্তু খিরসাটা এখানে বেশি দিয়েছি যেন খেতে একটু ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এখানে কিন্তু আমার খিরসাটা দেওয়া হয়ে গেছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সাইড থেকে কিন্তু আমার এটা অটোমেটিক নিজে থেকেই উঠতে লেগেছে। তো এবার কিন্তু আমি একটা হাতার সাহায্যে এইটাকে রোল রোল বানিয়ে দেব। তো দেখুন আমি কিভাবে এটা রোলটা বানাচ্ছি। তো প্রথমে আমি একটা ভাঁজ দিয়ে দিচ্ছি, তারপরে আবার কিন্তু আমি আরেকটা ভাঁজ দিয়ে দেব। এবার সবশেষে আমি কিন্তু আরেকটা ভাঁজ দিয়ে এইটা কিন্তু তুলে নেব। তো এইটা একটা কথা কিন্তু আপনারা মাথায় রাখবেন, কড়াইটা কিন্তু ভালো হতে হবে যেন কোনো কিছু লেগে না যায়। তেল তেলে কড়াইয়ে কিন্তু এটা করতে হবে, যদি না হয় তাহলে কিন্তু ভালো হবে না, লেগে যাবে। তো দেখুন আমার কিন্তু একটা রঙিন পাটিসাপটা বা বউ সুন্দরী পাটিসাপটা রেডি হয়ে গেছে। তো আমি এইভাবে এক এক করে সব পাটিসাপটাগুলো তৈরি করে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু নিজে থেকেই উঠে আসবে, আপনারা কিন্তু নাড়াচাড়া একদমই করবেন না। আর কড়াইটা কিন্তু একদম তেল তেলে হতে হবে। আর যতবার কিন্তু আপনারা এই পাটিসাপটাটা বানাবেন ততবার কিন্তু তেল ব্রাশ করে দিবেন। তো এই পর্যন্তই শেষ। আমি কিন্তু এইভাবে সব ভিডিও রান্নার আপনাদের কাছে আমি কিন্তু এখানে শেয়ার করতে থাকবো। আর আপনারা দেখে কিন্তু একটা লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এই পর্যন্তই শেষ বন্ধুরা, সকলে অনেক ভালো থাকবেন। টাটা।